হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা আলোচনা নিয়ে এসেছি যেটা পেরেন্টসদেরকে কিন্তু ভীষণ রকম ভাবায়। আলোচনাটা হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে নাকি টিচাররা টয়লেটে যেতে দেয় না। তো এটা তো সম্ভব নয় যে বাচ্চাদেরকে সারাদিনই টয়লেট না যেতে দেওয়া। এটার পেছনে কিছু কারণ আছে। বাচ্চাদের টয়লেট যাওয়ার পেছনে একটা নির্দিষ্ট টাইম আছে। টিচাররা সেই টাইমটাকে বাচ্চাদেরকে সেট আপ করানোর জন্য কিছু কিছু পিরিয়ডে বলা হয় যে এখন টয়লেট যাওয়া যাবে না। তো সেই টাইমগুলো কোন কোন টাইম দেখুন, আপনার বাচ্চাকে যখন আপনি বাড়ি থেকে স্কুলে পাঠাচ্ছেন তখন তো ধরুন আপনি তাকে ওয়াশরুমে একদম টয়লেট করিয়ে স্কুলে পাঠাচ্ছেন। এবারে কোনো কোনো বাচ্চার থাকে খুব ঘন ঘন টয়লেট যাওয়ার অভ্যেস। যাদের এই অভ্যেসটা থাকে তো তারা স্কুলে এসে প্রেয়ারের আগের কি করতে পারে, টিচারের পারমিশন নিয়ে টয়লেট চলে যেতে পারে। এরপরে তাহলে প্রেয়ারের আগে যখন ওরা টয়লেট চলে যাচ্ছে তাহলে প্রেয়ারের পর ফার্স্ট পিরিয়ড শুরু হচ্ছে। তাহলে ফার্স্ট পিরিয়ডে তো কোনো টিচারই কোনো মতেই টয়লেট যেতে দেবে না। কেন? কারণ ফার্স্ট পিরিয়ডের আগে অনেকটা টাইম তারা পেয়েছে। স্কুলে এসে কিছুক্ষণ বাচ্চারা বসে থাকে, ওদের প্রেয়ার হয়, তার আগে ওদের ক্লাসের একটা ক্লাস স্টার্ট হওয়ার আগে প্রেয়ার হয়। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলছি। তো বাচ্চাদেরকে ওই জন্য ফার্স্ট পিরিয়ডে আমরা টয়লেট যেতে কিন্তু অ্যালাউ করি না। এরপরে কিন্তু বাচ্চা সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডে টয়লেট যেতে পারে, কিন্তু ফোর্থ পিরিয়ডে বাচ্চারা টয়লেট যেতে পারবে না। কেন পারবে না? ফোর্থ পিরিয়ডে এখানে যেতে পারবে না কারণ ফোর্থ পিরিয়ডে হচ্ছে টিফিন টাইম। এবার টিফিন টাইমের আগে কি হয়, বাচ্চাদের হ্যান্ড ওয়াশ করানো হয়, টিচাররা তাদেরকে ওয়াশরুমের জন্য পাঠিয়ে দেয়। তো টিফিন টাইমের জন্য তার সেই ফোর্থ পিরিয়ডে সেজন্য কি হয়, আমরা বাচ্চাদেরকে টয়লেটে ছাড়ি না। এবার টিফিন টাইমে বাচ্চারা সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে হ্যান্ড ওয়াশ করে আবার ওদের কিন্তু নেক্সট ক্লাস চালু হলো। তাহলে ফোর্থ পিরিয়ডে টিফিন হচ্ছে ফোর্থ পিরিয়ডের পরে। এবার ফিফথ পিরিয়ডে কিন্তু বাচ্চারা টয়লেট যেতে পারবে না। কেন না? ফিফথ পিরিয়ডের আগেই টিফিন টাইম ছিল, তখন বাচ্চাদেরকে অ্যালাউ করা হয়েছিল যে তারা জল খাওয়া, টয়লেট যাওয়া সব কিছু তখনই কমপ্লিট করবে। তো বোঝা গেল এটা। এবার সিক্সথ আর সেভেন্থ পিরিয়ডে আবার বাচ্চারা কিন্তু টয়লেট যেতে পারে, এমনকি এইট পিরিয়ডেও ছুটির আগে বাচ্চারা টয়লেট যেতে পারে। তো যারা ভাবেন যে টিচার আমার বাচ্চাকে টয়লেটে যেতে দেয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তবে কিছু কিছু পেরেন্টসকে আমি একটা কথা বলে রাখি, যদি আপনার বাচ্চার ঘন ঘন টয়লেট যাওয়ার একটা ইস্যু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লাস টিচারকে ইনফর্ম করে দেবেন যে আমার বাচ্চার এরকম প্রবলেম আছে। আর ইন জেনারেল সব বাচ্চা সমান হয় না, তো অনেক বাচ্চা শাই হয়, তারা তো টয়লেট যেতেই চায় না। তাদেরকেও বাবা মায়ের বোঝানো উচিত যে স্কুলে অন্ততপক্ষে 1 থেকে 2 বার টয়লেট যাওয়া উচিত। এইভাবে টয়লেট চেপে রাখতে নেই, এটাতেও কিন্তু অনেক রকম অসুখ হয়ে যেতে পারে। তো কনসার্ন হবার এত কিছু নেই, টিচাররা কিন্তু সবসময় বাচ্চাদের সঙ্গে আছে আর বাচ্চাদের ভালোই চায়। আর আপনার যদি কোনো বাচ্চার কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই টিচারদেরকে জানান, তাহলে টিচাররা জানতে পারলে আপনার বাচ্চাকে নিশ্চয়ই সেই ফেসিলিটিটা দেওয়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই। তো আমার ক্লাসটা আপনারা ফলো করুন, এরপর থেকে আমি স্পোকেন ইংলিশের ক্লাসও আস্তে আস্তে দিতে শুরু করব।